বাজারে গিয়ে হঠাৎ চোখে পড়তেই সজনে ফুল ছাড়াছাড়ি নিয়ে চলে এলাম। দেখুন, একটা একটা করে বোটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে। সজনে ফুলের মধ্যে অনেক খড়কুটো, অনেক রকম ময়লা থেকেই থাকে, তাই জন্য পরিষ্কার করে বেছে নিতে হবে। তারপরে কড়াতে সামান্য তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে ডুমো করে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনটাকে আগে ভেজে নিতে হবে। বেগুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে বেছে ধুয়ে রাখা ফুলটা দিতে হবে। আগে থেকে যদি একসাথে ফুল দিয়ে দেওয়া যায়, ফুলটা একেবারেই নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর বেগুনটা এদিকে ভাজাও হবে না। দেখুন, বেগুনটা একেবারে ভাজা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময়ে দিয়ে দেব বেছে ধুয়ে রাখা ফুলটা আমি বাছার পরে জল পাল্টে অনেকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই ফুলের যে গুণাগুণ সম্পর্কে আমি যতই বলি না কেন কম বলা হবে। আপনারা অনেকেই জানেন সজনে ফুল কতটা সর্বগুণ সম্পূর্ণ, তার জন্যই বসন্তকালেই পাওয়া যায় এবং এই ফুলটা অবশ্যই বাড়িতে এনে একবার ট্রাই করবেন। এইভাবে রেসিপিটা বানাবেন, খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। দেখুন, কড়াতে একদম তেল নেই। যত কম তেল মশলায় রান্না করবেন শরীরের জন্য ততটাই ভালো। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা লাইক এবং কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অনেক